সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা, আর 6টা থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই আমি আজকে চলবো। আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কেন জানো? কারণ আজ হচ্ছে রামনবমী, আর ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া করে কিন্তু সন্ধ্যেবেলাতে রামনবমীর পুজো দেখতে যাব। সেই অনুষ্ঠানটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সমস্ত কিছু জোগাড় করছি, মানে উনুন ধরানোর ব্যবস্থা করছি। আসলে কি বলতো, যুদ্ধ তো লেগেছে প্রতিবেশী দেশে, কিন্তু তার মাসুল তো আমাদেরকেও কিছুটা গুনতে হবে, তাই না? তো এখন হচ্ছে উনুন ধরানো বউ আমাদেরকে শিখিয়ে দেবে, কারণ কেরোসিন ছাড়া উনুন ধরাতে আমি পারি না। তো আমাদের বউ বলেছে যে কেরোসিন ছাড়াও উনুন ধরানো যায়। তো ওই যে বিস্কুটের প্যাকেট ফ্যাকেট রয়েছিল সেইগুলো দিয়েই কিন্তু আমাকে সুন্দর করে উনুন ধরাতে শিখিয়ে দিচ্ছে। আর বুবলা কত মনোযোগ দিয়ে দেখছে দেখো তো, যেন নেক্সট টাইম থেকে প্রত্যেকদিন উনুনটা ওই ধরাবে। আসলে ছেলেটার এত আগুনে আর কাটাকুটিতে নেশা, না কি বলবো। তো অনেক কিছু হাসি গল্প করছিলাম, মানে কি কি সব দেখতে হচ্ছে এখনকার সময়ে এসে আমাদেরকে, সেই সব নিয়ে আর কি বউয়ের সাথেও একটু আলোচনা করছিলাম। তো যাই হোক, দেখো বউ কিন্তু সুন্দর করে উনুনটা ধরিয়ে দিয়েছে। আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়স নেই। কখন কোন পরিস্থিতিতে যে মানুষকে পড়তে হয় তার কেউ জানে না। সে কারণের জন্য না প্রত্যেকটা জিনিস শিখে রাখা দরকার। তো দেখো এখন কিন্তু উনুনটা আমার ধরে গেছে, এবার বাকি কাজগুলো সেরে নেবো। সকালবেলা বুবলা বাবা একবার সব গাছগুলোতে জল দেয়, কিন্তু তবুও দেখো এখানটা শুকিয়ে গেছিল, তাই আরেক বালতি জল দিয়ে দিলাম। আসলে এত পোড়া রোদ্দুর দিচ্ছে কয়েকদিন ধরে যে গাছগুলো একদম মোড়া হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু ঘরের টুকটাক কাজ আমি সেরেছি, তা করতে উনুনটা ধরে গেছে। তারপর এখন ভাত বসিয়ে দিচ্ছি। আজকে একটু ছোট হাঁড়িতে ভাত বসাচ্ছি, কেন জানো? কারণ আজকে তো দুবেলার ভাত হবে না, রাতে তো আমরা রামনবমী পুজো হবে ওখানেই প্রসাদ খাবো ভেবে রেখেছি হাউজিং এ। আর তোমার বুবলারও দিনের বেলা নিমন্ত্রণ রয়েছে, যেহেতু রামনবমীতে তোমরা জানোই তো পৈতে থাকে। তো আমাদের গ্রামে একজন একটা পৈতে রয়েছে, তো সেখানে বুবলা খাবে। তো সেই জন্য ছোট হাঁড়িতে বসালাম। দেখো বুবলা একটা কি সুন্দর আমাকে ড্রিম কেচার বানিয়ে দিচ্ছে, দেখেছো? এই দেখো, বললাম পরীক্ষার পর শুধু শুধু কি করবি বসে বসে মোবাইল টিভি দেখে, তার থেকে একটা জিনিস বানা। তো দেখো কত সুন্দর বানিয়েছে, এটা কমপ্লিট হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো অনেক বছর আগে বানিয়েছিল এই ফটো ফ্রেমটা আর এই ড্রিম কেচারটা। অনেক কিছু ও হাতে বানিয়েছে, ওগুলো এখন কোথায় কোথায় আছে সব। বুবলার ড্রিম ক্যাচার একদম পুরো রেডি, কি সুন্দর হয়েছে। এটা এখন টাঙানোর ব্যবস্থা করতে হবে, 3 দিন ধরে বানালো এটা। কোন দেয়ালটাতে আমরা লাগাবো বলো তো? আমি এখন ঠিক করেছি এই যে এই জায়গাটাতে লাগাবো, দেখা যাক বুবলা এখন কোথায় সিটিং করে। তোরা এই দেয়ালের কোনাটাতে বেশ ভালো লাগছে, এখানে টাঙানো হবে। বুবলা ওই দড়িটা একটু ছোট করে দে, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগছে। থাক, আমি ভেবেছিলাম বারান্দায় দেবো, তো এটা এখানে দিচ্ছে, এখানে দেখ, এটাও বারান্দায় বটে। তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে তারপর এখন আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে কুমড়োর তরকারি। আজকে কুমড়োর তরকারিটা একদম অন্যরকম ভাবে করবো ভেবেছিলাম। অল্প একটু ছোলার ডাল ভেজানো ছিল, তাই তেল পাঁচফোড়ন হিং আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর আলুগুলো ভেজে ছোলার ডালটা দিয়েও কিন্তু খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজেছিলাম। তারপর এখানে পুঁই শাক আর দিয়ে দিলাম হচ্ছে কুমড়োটা। এর মধ্যে কিন্তু বিশেষ কিছু মশলা দেবো না, শুধু নুন হলুদ দেবো। আর তোমার একটুখানি মিষ্টি দিলে খুবই ভালো লাগে, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর এতে আমি একটা স্পেশাল ভাজা মশলা দেবো, সেটা হচ্ছে তোমার আমি নিজে বানিয়ে রেখেছি ভাজা মশলা। তো তোমাদেরকে অন্য একদিন দেখাবো যে আমি কিভাবে বাড়িতে ভাজা মশলা বানাই। ওই ভাজা মশলাটা দিলে না আর কিছু মশলা লাগেই না এই তরকারিটাতে, জানো তো, খুব ভালো হয়। তো দেখো এখানে একটা গরু এসেছিল, ওকে না একটা রুটি খাইয়ে দিলাম। আজকে রামনবমীর দিন এসছে, বেশ ভালোই লাগে আমার তো, এগুলো জানো একটুখানি বেশি ভালো লাগে। তো চলো এখন কলের জল চলে এসেছে, এবার আমি চটপট করে কলের জলগুলো নিয়ে নিই। আজকে মাটির হাঁড়িটা পাতবো।
সেই যে বাপের বাড়ি থেকে আসছিলাম তখন রাস্তায় নিয়েছিলাম এই মাটির হাঁড়িটা, কল লাগানো জানো, মানে হাত ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে না। আমাদের যে জারাটা আছে, যে বড় মতো মাটির হাঁড়িটা যেটাতে আমি প্রতি বছর জল রাখি, ওটাই কিন্তু খুব ঠান্ডা হয়, কিন্তু ওটাই একটা সমস্যা, ওটা হাত ডুবিয়ে ডুবিয়ে গ্লাস নিয়ে জল নিতে হয়। তো অন্য কেউ আসলে পরে কেন ভালো লাগবে, আমরা ওটা থেকে জল খাই। কিন্তু এই কল দেওয়াটা বেশ, ওটা একটা সুবিধে। তো দেখো এখন সুন্দর করে ধুয়ে ধুয়ে আমি পাতলাম, তারপর আমি কলটা একটু চালিয়ে দেখলাম যে ওদিক দিয়ে জল পড়ছে কিনা। দেখি খুব সুন্দর জল পড়ছে। তাছাড়া না ওই মেয়েটা বলেও দিয়েছিল, যার দোকানে নিয়েছিলাম, বলছিল যদি কলটা একটু ছেড়ে যায় তাহলে একটু এমসিল লাগিয়ে দিও, তাহলেই হবে। তো বন্ধুরা, আমার রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এ দেখো, এখানে করেছি হচ্ছে বড়ার টক, মুসুর ডালের বড়া, এটা বড়ার টক করেছি, আলু সেদ্ধ, করলা ভাজা, আর এই যে কুমড়োর ঘ্যাট বলো, ছক্কা বলো, আর হচ্ছে এই যে ডাল। তো চলো দুটো অমলেট করবো, একটা আমার জন্য, একটা বুবলার বাবার জন্য করব। বুবলা তো ভোজ আছে, নিমন্ত্রণ আছে, খেতে যাবে তোমাদের বললামই। তো কড়াইয়ে করে না অমলেট অনেকদিন পর করছি, টাইম করে করি, একটু বড়সড় হয়, কড়াইয়ে করে বেশ ভালোও হয়, যেন মোটা হয়, কি সুন্দর একটা মানে ছোট্ট গোল শেপ হয়। বুবলাকে খেতে ভীষণ ভালোবাসে, ওকে কিন্তু একটা আমি এখনই ভেজে দিয়ে দিয়েছি, না হলে ওর আবার মনে মনে অভিমান হয় যে মা বাবা তোমরা দুজন মিলে ডিমের অমলেট খেলে আর আমি বাইরে ভোজ খেলাম, ডিমের অমলেট আমাকে দিল না, এরকম একটা ব্যাপার। মানে অন্য কোনো ক্ষেত্রে না, শুধু ডিমের ক্ষেত্রে অভিমানটা একটু বেশি হয়। তো দেখো জামা কাপড়গুলো আমার মোটামুটি শুকিয়ে গেছে বন্ধুরা, ওগুলো সব তুলবো। আর উনুনটাতে না অনেকটা আঁচ ছিল, তাই কয়লাটা মানে উনুনটা উবুর করে দিলাম, তাহলে কয়লাগুলো পোড়া কয়লা হয়ে গেল, নষ্ট হবে না। যতটা সম্ভব সংসারে বাঁচিয়ে চলাই দরকার জানো, কারণ যা সব চলছে না, কখন যে কি পরিস্থিতি আবার দেখতে হবে কোনো ঠিক নেই। তো চলো একদম সন্ধ্যাবেলা এবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, সন্ধেবাতি দিলাম, দিয়ে পরে চা খেয়ে সঙ্গে মায়ের জন্য খাবার করলাম। এই দেখো রুটি হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তারপর রেডি হয়ে বেরোবো বললাম, তো পুরো বৃষ্টি নামিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। 8টা বেজে গেল, 7:30টায় বেরোবার কথা, 8টা বেজে গেল শুধু বৃষ্টিটার জন্য। আর খাবার দাবার না করে কি করে বেরিয়ে যেতাম বলো, কখন আসবো না আসবো। তো প্রত্যেক বছরই রামনবমীর দিন আমি হাউজিং যাই, কল্যাণপুর হাউজিং, তোমরা তো আগের বছরও ভিডিওতে দেখেছো, তো এই বছরও যাওয়ার ছিল। তো এইটা পরলাম, ভেবেছিলাম একটু শাড়ি পরে যাব। তো ওগুলো বলছে আর শাড়ি পরতে হবে না, চুড়িদারটাই পরে নাও, জলে কাদাতে কিচকিচিতে, আর ওখানে ভিড়ও হয় খুব। তাই এই চুড়িদারটা পরলাম, এটা কটনের, ছোট হাতা। তোমরা দেখেছো যে আমার অধিকাংশ চুড়িদার মানে সবগুলো কুর্তিগুলো আমার 3/4 হাতা, আমি ফুল হাতা 3/4 হাতা পরতে বেশি ভালোবাসি। কিন্তু এই রাত্রের দিকে না দেখছি কত হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, দেখো রাত্রের দিকে গ্রীষ্মকালের দিনে এরকম ছোট হাতাগুলো পরতে বেশি আরাম লাগে। তো এটাই পরলাম, একদম নতুন এটা। তো মিশো থেকে দুটো সেট অর্ডার করেছিলাম, সেগুলো ভেবেছিলাম একটা গলায় পরবো। তো দেখি হাতে একটু সময় পেলাম, ওপরে রাখা আছে, ওই গলায় একটা কিছু পরে নিই না, একটা লম্বাগুলো পরবো, লম্বাগুলোই পরে নি গা। লোডশেডিং হয়ে গেল, কারেন্ট চলে গেল, বৃষ্টিটা ছাড়লো মনে হচ্ছে। তো বন্ধুরা দূর, বেকার লাগছে একদম জানো তো। আর লোডশেডিং হয়ে গেল, ওপরে আর গেলাম না। ভালোই হয়েছে, ওটা পয়লা বৈশাখের সময় পরার জন্য কিনেছিলাম, পয়লা বৈশাখেই ভাঙবো আসলে কি। আয় দেখো কারেন্ট চলে এলো, বললাম। আর এইটা পরে নিলাম, এটা এখানে ছিল, মঙ্গলসূত্রটা খুলে এটা পরে নিলাম। এটাও ভালো যাচ্ছে, পিঙ্কের সাথে না তুতে কালারটা বেশ ভালো যাচ্ছে। রেডি হয়ে বসে থাকতে একদম ভালো লাগে না। আর ওখানে তোমাদের মন্দির টন্দিরগুলো শেয়ার করতাম, তোমাদেরও ভালো লাগতো। দেখি বৃষ্টিটা কখন ছাড়ে, বৃষ্টি ছাড়লেই বেরিয়ে পড়বো। হাতে এটা পরেছি, দেখানোই হয়নি তোমাদেরকে। এই দেখো, এক এক জায়গায় এক এক রকমের লাইটটা পড়ছে। রান্নাঘরে ছোট্ট একটা লাইট লাগানো আছে, ব্লগিং এর জন্য এক্সট্রা করে তার কোনো লাইট লাগানো নেই, তার জন্যই তো এটা পড়লাম হাতে। চলো।
বন্ধুরা এখানে কিন্তু 7টা মন্দির রয়েছে আর 7 রকমের দেবদেবী রয়েছে। তো দেখো এটা হচ্ছে মা কালী। মা কালী রয়েছে, শিব রয়েছে, লক্ষ্মী নারায়ণ রয়েছে, বড় ঠাকুর, সূর্যদেব সব রকমের ঠাকুরের মূর্তি রয়েছে। তো সবগুলো তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম অল্প অল্প করে, আর আমিও ঘুরে নিলাম। আর এখানে যজ্ঞ হয়েছিল দিনে, যজ্ঞ কুণ্ড। আর এই যে আমাদের মেজ ননদ, ওরে একটু খাওয়া হয়ে গেছে আগে, তারপর আমরা এসেছি, মানে আমরা একটু দেরি করে বেরোলাম, ওই যে বৃষ্টিতে আটকে গেছিলাম সেই জন্য। তো অন্যবার এখানে তোমার খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, আর প্রথম তো পোলাও টোলাও খাওয়ানো হতো। এবছর আবার তোমার লুচি, ছোলার ডাল, আলু কুমড়োর তরকারি, তারপর তোমার হ্যাঁ কুমড়োর তরকারি করেছিল, আর বন্দি, এগুলোই খাওয়ানো হয়েছিল। তো যাই হোক সবাই মিলে এখানে বসে, অনেক মানুষ খায় এখানে, মানে যে আসে সেই খায় আর কি। প্রচুর ভিড়ও হয়, তো এখন ভিড়টা অনেকটাই কমে গেছে যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে হাত ধোয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে। জায়গাটা খুব ভালো লাগছে, আর বেশ বৃষ্টি হয়েছে আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও বেশ ভালো লাগছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো আরেকবার এদিকটা ঘুরে তারপরে বাড়ি গিয়ে যাবো, চলে বাড়ি যাবো, তারপর বাড়ি যাবো। তো মন্দির একটা এমনই জায়গা, দেখবে গেলে পরে মানে আসতে ইচ্ছে করে না, মনই ভরে না, মনে হয় আরেকটু থাকি আরেকটু থাকি। অন্য বার তো মানে এত গরম থাকে রামনবমীতে, আর ছিল সকাল থেকে বেশ গরম ছিল, রোদ ছিল, কিন্তু সন্ধ্যেবেলায় বৃষ্টিটা হয়ে একদম ঠান্ডা করে দিয়েছে। তো সেই কারণের জন্য আজকে তো অনেক ভালো লাগছে আরো। তো এখান থেকে চর্দিতে বাড়ি একদমই সামনে, মানে আমার ননদের বাড়ি। তো ওখানে তোমার খানিকক্ষণ বসেছিলাম, তারপর বসার পর আমরা এখন বাড়ি ফিরছি। ফেরার পথে আমরা কিন্তু আমাদের যে বজরংবলী মন্দির আমাদের গ্রামে, সেখানেও কিন্তু একবার যাব, কারণ প্রত্যেক বছর না সেখানে পুজো দিতে যাই সকাল দিকটায়। এবছর আমার অনেকগুলো কাজের জন্য ওখানে আর যেতে পারিনি পুজো দিতে। তো এই যে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বজরংবলী মন্দির। তোমরা তো দেখেছো জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু বজরংবলী মন্দিরটা একদম, ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওইখানে জগন্নাথ মন্দির, আর এটা হচ্ছে বজরংবলী মন্দির। কত সুন্দর সাজিয়েছে দেখো। এখানেও কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, খিচুড়ির ভোগ। তো এখানে আর ভোগ খাইনি যেহেতু আমরা ওখানে খেয়ে এসেছিলাম সেই জন্য। তো দেখো এই হচ্ছে বজরংবলীর ঠাকুর, আমাদের এখানে প্রসাদও দিয়েছিল। তো অন্য বার তো পুজো দিয়ে, এবছর পুজো দিইনি, তো একটুখানি পুষ্পও চেয়ে নিলাম বাবা বজরংবলীর। তো চলো এখন আছে এখানে একটা শিব মন্দির, তো শিব বাবার একটু দর্শন করে নিই। এই যে এই হচ্ছে শিবলিঙ্গটা, আর এই যে দেখো কত বড় গাছ, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে। তো দেখো বুবলা তোমাদের সঙ্গে একজন আকার পরিচয় করিয়ে দেবে। তো এই দেখো এই দাদাগুলি এখানে পুজোর দায়িত্ব নেয়, আর অনেকজন দাদা থাকে, আমরা দেখে না ভালো করে এই বজরংবলী মন্দিরে পুজো করে। কান কুটে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 11টা 10, আর আমার এতক্ষণই মানে আজকের দিনটা শেষ হলো। তো এখন দেখতেই পাচ্ছ এই ওয়াইপস গুলো দিয়ে মুখটা মুছে নিচ্ছি, একদম লাস্টে কিন্তু লিপস্টিকটা মুছবো, আগে এগুলো মুছে নিচ্ছি। এগুলো কিন্তু খুব কাজের জিনিস, ঠিক আছে। আমি আগে ব্যবহার করতাম না, যেহেতু আমার স্কিনে অ্যালার্জির সমস্যা ছিল সে কারণের জন্য। তো এখন একটু ওষুধ খেয়ে অ্যালার্জির সমস্যাটা কমেছে, তাই একটু ব্যবহার করছি, বেশ ভালো। তো বুবলা ওখান থেকে খুব হাসছিল, বলছে লিপস্টিকটা উঠছে না। আমি বললাম কি লুচি তেল লেগে গেছে মনে হয়, সেই জন্য এইসবই আর কি বলাবলি করছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও লিঙ্কটা, ঠিক আছে। তো আমার মুখটা এখন কেমন লাগছে তোমরাই দেখো, আর বুবলা যে কি বলছে পেছন থেকে তোমাদের আমি শোনাতে পারলে আরো ভালো লাগতো। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।